এখানে হয়তো অনেকে আছেন যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর রাস্তে আপনার কদমে হাত দিয়া বলবো, যদি মা বাবা বেঁচে থাকে ওই আম্মা আব্বার সঙ্গে অসৎ আচরণ করবেন না। 2 নাম্বার, ওই আম্মা আব্বাকে কখনো আলাদা করবেন না। যদি আপনারা 3-4 ভাইও হন, আম্মা আব্বাকে জুদা করবেন না। আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে শেষ সময় আমি 5 মিনিট আম্মা আব্বার খেদমতের কথা বলে দিয়ে যাই। কারণ কি? কারণ আপনি এদেরকে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, এদেরকে আঘাত দিয়ে আপনি রোজা রাখবেন, দান করবেন। ভাইয়েরা ঠিক ছিলেন, কিন্তু আপনারা সংসারিক হওয়ার পরে আম্মা আব্বাকে জুদা করে দেন, আলাদা করে দেন। বিচার বসা লাগে মা বাবার খানা নিয়ে, যা আমার ঘরে এক বেলা, বড় ভাইয়ের ঘরে এক বেলা, ছোট ভাইয়ের ঘরে এক বেলা। আল্লাহর রাস্তে যুবক ভাইরা, হে মুরব্বী বাবাজিরা, দেন পারলে আপনার পাও আমার সামনে দেন। আমি শামীম দাদার জিব্বা লাগে আপনার কদম আমি পরিষ্কার করে দিব। তবু যদি ওই মা বাবা বেঁচে থাকে, আল্লাহর রাস্তে যদি মা বাপকে এমন ভাবে জুদা করে দিয়ে থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া সর্বপ্রথম আম্মা আব্বার পাওটা ধরবেন, ধরে বলবেন, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। কারণ ওই মা বাবা মাফ না করলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর রাস্তে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই মা বাবার কাছে মাফ চাওয়ার চেষ্টা করবেন। বলে, হুজুর আমার মা বাবা আমারে মাফ করবে কিনা জানি না। মা বাবার মনটা বড় নরম। সন্তানের দল, যতক্ষণ তুমি তোমার মা বাবার কদম ধরে রাখবা, তোমার মা বাবা সত্যি সত্যি তোমাকে ক্ষমা করে দিবে। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরবে, বাবার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? ও হুজুর, যাদের বাড়ির মধ্যে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তান, আম্মা আব্বা কবরে কোনো চিন্তা করবা না, মাপ চাওয়ার সুযোগ নাই তুমি মনে করবা না। মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার আব্বা কবরে, আপনি আমার আম্মা আব্বাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয়, কোন সন্তান আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া কইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আজকের মাহফিলে এমন অনেক যুবক আছে, মারে 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়া, এমন অনেক শুয়ে আছে যারা তাদের বাপরে 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়া রাত্রবেলা বাড়িতে এসে ঘুমাও। সন্তান, তোমার মনের মধ্যে শান্তি নাই, কারণ আগে ঘরে আসলে দরজায় আওয়াজ করলে তোমার মা জিগাইতো বাবা আইসুনি, তোমার আব্বা জিগাইতো বাবা আসছুনি। এখন মা নাই, বাবা নাই, তোমার আম্মা আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়ে আজকে মা বাবা কবরে। সন্তান, তোমার ঘরের মধ্যে কত দামি খাবার, কত সুন্দর খাবার, তুমি তোমার মার মুখের মধ্যে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। হয়তোবা হযরতপাড়া এলাকার, হাউজিং এলাকার, মুরাদপুর কাটাবিল এলাকার কত মা বোনেরা আজকে পর্দার অন্তরালের মধ্যে মা বাবার কথা শুইনা শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও আল্লাহ গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, আম্মা আব্বা হারায়া আজকের মাহফিলের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ জানায়া মুনাজাত করবে, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও, আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও, আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীকে সালাম দেই তাজিমে ইয়া নবী। এটা কিয়ামতের আগ পর্যন্ত পরিচালিত রাখার তৌফিক দেয়, আমিন পড়েন আমিন। আর আমি যতটুকু কথা বলছি, আমি শুধু হুসাইনে পাকের কারবালার ঘটনাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তবে আমার পূর্বে যে 2 জন আলেম বয়ান করছেন, ওনারা যেগুলো বলছেন এগুলো আপনাদের স্বাভাবিক সাময়িক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমি ওই সময় অনুযায়ী কিন্তু 12টার দিকে মাইক ধরি না, ঠিক না? কিন্তু আইসা মাইক দর্শিকর সময় 2টা একে
যা বলছি অন্তরের ভিতরে আহলে বায়াতের প্রেম এবং মোহাব্বত পয়দা করার জন্য কমিটির কয়েকজন ভাইয়ের আদেশ অথবা অনুরোধ একটু জিকির করার জন্য। তবে জিকিরের মাঝখানে আপনাদেরকে তাবারুক দিয়ে দিই। আপনারা কেউ হইসই করতে পারবেন না, যারা দাঁড়াই আছেন কষ্ট করে এদিক দিয়ে চেয়ার আছে, একটু চেয়ারগুলোতে বসে যাবেন, ওনারা তাবারুক দিতে সুবিধা হবে। কোনো হই হুল্লার করবেন না, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনাদের কাছে তাবারুক চলে যাবে। তার পূর্বে জিকির করার পূর্বে কথা না বললে না হয়। এই যে যুব ফোরাম হযরতপাড়া আজকে তারা তৃতীয় বর্ষ নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়ন আলহামদুলিল্লাহ এই যুব সমাজ ইচ্ছা করলে গান বাজতেও বাজাতে পারতো না। যুব সমাজ বিভিন্ন ভাবে কর্মকাণ্ড চালাইতে পারে। আজকে মহরম মাস এই শহীদের কারবালাকে স্মরণ করে যুব সমাজ যে যুব ফোরাম কর্তৃক আয়োজিত করেছে নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। আমি কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদেরকে আসলে তারা আমি যেটুকু খবর পেয়েছি কারো কাছ থেকে সহযোগিতা তেমন একটা নেয় নাই, ব্যক্তিগতভাবে তারা সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা সকলে তাদেরকে আগামীতে যাতে আরো ব্যাপকভাবে এই মাহফিলটা আয়োজন হয় সকলে আমরা সহযোগিতা করব। কি বলেন? রাজি আছি? যুব ফোরাম যেখানে যাবে ইনশাআল্লাহ সুন্নিয়াতের বাতি সেখানে জ্বলবে। আর ব্যক্তিগতভাবে আমিও এখন বলছি আল্লাহ যদি আমাকে সহি সালামত রাখে ইনশাআল্লাহ আমিও ব্যাপকভাবে তাদেরকে সহযোগিতা করব আগামীতে যাতে পুরো সমাজকে নিয়ে আমরা এই মাহফিলটা আয়োজন করতে পারি। এই আশায় যুব সমাজ ফোরামের কর্তৃক আমার আশীর্বাদ করল সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সুন্নিয়াতের কাজ যাতে হয় আর আশুরার পবিত্রতা যাতে রক্ষা হয় সেই ব্যাপারে আমরা দৃষ্টিপাত রাখবো। আর আমরা বলছি এখানে যেহেতু আসল কথা হলো ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বড় কথা, সর্বশেষ ভালো যা সব ভালো তা। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা আমাদের ইমানি পরীক্ষা দিয়েছেন, সুন্নিয়াতে পরীক্ষা দিয়েছেন, যাতে তাবারুকটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করতে পারে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে চাই আমাদের স্বামীরা যেসব জিগি করবেন জিগির মাধ্যমে আমাদের যুব ফোরাম যারা আছে বন্ধুরা সকলে তো গুরুত্ব দিয়ে দিবে। এরপরে মোনাজাত দিয়ে আমরা আখিরি দোয়া করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর আগামী শুক্রবারে কাটাবিল হাবিরপুকুর বার কবরস্থানের রোডে আগামী শুক্রবারে মাহফিল ইনশাআল্লাহ আমিও থাকবো, মাওলানা বাইজিদ রাজা রাজবি থাকবে, আপনারা সবাই সেখানেও যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন।